আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কবির হোসেন, পিস টিভি কবির আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আবার শুরু করছি। কারা কারা মুসলমান হয়েছিলেন রাজনীতি থেকে, ডক্টরেট থেকে। তা আজকের ডক্টরেট থেকে 5 নম্বরে, এর আগে 4 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম ডক্টর ইনগ্রিড ম্যাটসন, যুক্তরাষ্ট্রের একজন শিক্ষাবিদ ও ইসলামিক স্টাডিতে ডক্টরেট ডিগ্রিধারী গবেষক। ইতিহাস: তিনি মূলত একটি কানাডিয়ান প্রোটেস্ট্যান্ট পরিবার থেকে বেড়ে ওঠেন। প্যারিসে অধ্যয়নকালে মুসলিম তরুণ তরুণীদের জীবনযাত্রা ও সংস্কৃতির সংস্পর্শে এসে তিনি কোরআনের প্রতি অনুরাগী হন এবং 1980 সালের দশকের শেষ ভাগে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে উত্তর আমেরিকার বৃহত্তম ইসলামিক সংস্থা এসএনএ-এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হন। পরবর্তীতে আসতেছেন খেলোয়াড়, যারা বিশ্ববিখ্যাত কিছু খেলোয়াড় ছিলেন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে মোহাম্মদ আলী, আমরা অনেকেই জানি, বক্সিং। তার আগের নাম ছিল ক্যাসিয়াস ক্লে। খেলা হেভিওয়েট বক্সিং, যুক্তরাষ্ট্র। ইতিহাস বলে অলিম্পিক স্বর্ণপদকজয়ী ও 3 বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন। 1964 সালে মাত্র 22 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করেন। তিনি কেবল একজন ক্রীড়াবিদ ছিলেন না, বরং বর্ণবাদ এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী কণ্ঠগুলোর একটি ছিলেন। দ্বিতীয় হল কারিম আব্দুল জব্বার। তিনি ছিলেন বাস্কেটবল প্লেয়ার। আগের নাম লু এলসিন্ডর। খেলা NBA বাস্কেটবল, যুক্তরাষ্ট্র। ইতিহাস: আমেরিকান বাস্কেটবলের ইতিহাসে অন্যতম সর্বকালের সেরা খেলোয়াড়। 1971 সালে 24 বছর বয়সে UCLA-তে পড়ার সময় তিনি ইসলাম গ্রহণ করেন। 3 নম্বরে হলো মাইক টাইসন। আগের নাম মাইকেল জেরার্ড টাইসন। খেলা হেভিওয়েট বক্সিং, যুক্তরাষ্ট্র। ইতিহাস: বক্সিং ইতিহাসে কনিষ্ঠতম হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন। 1990-এর দশকে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি কারাগারে থাকা অবস্থায় ইসলামিক সাহিত্য পড়েন এবং ইসলাম গ্রহণ করেন। তার নাম রাখা হয় মালেক আব্দুল আজিজ। তারপরে ফ্রাঙ্ক রিবেরি, তিনি ফুটবল প্লেয়ার ছিলেন। ফ্রান্স ও বায়ার্ন মিউনিখের প্লেয়ার ছিলেন। ইতিহাস: ফরাসি ফুটবলার, অন্যতম তারকা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী উইঙ্গার। 2006 সালে তিনি ইসলাম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তিনি ইসলামিক নাম রাখেন বিলাল ইউসুফ মোহাম্মদ। রিবেরি বেশ কয়েকবার জানিয়েছেন, ইসলাম তার জীবনের কঠিন সময় তাকে মানসিক দিক থেকে অনেক শত্রু ও ইতিবাচক করেছে। তারপরে 5 নম্বর আছে নিকোলাস আনেলকা। ফুটবল, ফ্রান্স, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও চেলসি। ইতিহাস: প্রিমিয়ার লিগ এবং ইউরো বিজয়ী ফরাসি ফরোয়ার্ড। 2004 সালে সংযুক্ত আরব আমিরাতে থাকাকালীন তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার নাম আব্দুল সালাম বিলাল। 6 নম্বরে সনি বিল উইলিয়ামস, রুগবি ও বক্সিং। খেলা রুগবি এবং হেভিওয়েট বক্সিং, নিউজিল্যান্ড। ইতিহাস বলে নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়ী
আল ব্ল্যাক আল ব্ল্যাকস রুগবি তারকা 2009 সালে টিউলনে খেলার সময় একটি তিউনিসিয়ান মুসলিম পরিবারের সহজ সরল জীবনযাপন এবং ধার্মিকতা দেখে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। ওয়েন পার্নেল। ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ইতিহাস দক্ষিণ আফ্রিকান জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি ফাস্ট বোলার। 2011 সালের জানুয়ারি মাসে দীর্ঘ অধ্যয়ন এবং অনুসন্ধানের পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন ওয়ালিদ। আলহামদুলিল্লাহ। খেলোয়াড়দের মধ্য থেকে নির্দিষ্ট কেবল খেলোয়াড়ের নামগুলো আপনাদের জানিয়ে দিলাম। এরপর আমরা আসি একটা ধাঁধা, অর্থাৎ যারা সিনেমার জগৎ থেকে মুসলমান হয়েছিলেন। ধর্মেন্দ্র ও হেমা মালিনী। জগৎ বলিউড ভারত। ইতিহাস 1979 সালের বলিউডের দুই সুপারস্টার ধর্মেন্দ্র এবং হেমা মালিনী একে অপরকে বিবাহ করার সিদ্ধান্ত নেন, এবং তবে হিন্দু বিবাহ আইন অনুযায়ী প্রথম স্ত্রী থাকা অবস্থায় ধর্মেন্দ্র দ্বিতীয় বিয়ে করতে পারছিলেন না, তাই তার উভয় ইসলাম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্মেন্দ্রর ইসলামিক নাম রাখা হয়েছিল দিলওয়ার খান এবং হেমা মালিনীর নাম আয়েশা রাখা হয়েছিল। আর রহমান। সুরকার ও সঙ্গীত পরিচালক। আগের নাম এস দিলীপ কুমার। বলিউড এবং দক্ষিণ ভারতীয় সিনেমা অস্কারজয়ী সঙ্গীত পরিচালক। ইতিহাস শৈশবে তার নাম ছিল দিলীপ কুমার। 1999 সালে যখন তার বয়স 23 বছর, তখন তার পরিবারে এক কঠিন সময় এক সুফি সাধকের সংস্পর্শে এসে তাদের পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে তার নাম রাখা হয় রহমান। আর রহমান। আয়েশা তাকিয়া। বলিউডের ভারত। ইতিহাস টাচ দ্য ওয়ান্ডার কার এবং ওয়ান্টেড খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রী 2009 সালে তার দীর্ঘদিনের প্রেমাক্স এবং ব্যবসায়ী ফারহান আজিমকে বিয়ে করার পূর্বে ইসলাম গ্রহণ করেন। 4 হলো অমিত্য সিং। জগৎ হলো বলিউড ভারত। ইতিহাস 80 বা 90 দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাইফ আলী খানকে 1991 সালে বিয়ের আগে ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের দীর্ঘত দাম্পত্য জীবন পরবর্তী 2004 সালের বিচ্ছেদ রূপ নিলেও তিনি ইসলামী জীবনধারায় বেশ প্রভাব রেখেছিলেন। পঞ্চম, ভিভিয়ান ডিসেনা। জগৎ ভারতীয় টেলিভিশন এবং বিনোদন জগৎ। ইতিহাসে ভারতের অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ভিভিয়ান ডিসেনা, যিনি মধুমালা নাটকের জন্য বিখ্যাত। 2019 সালে ইসলাম গ্রহণ করেন এবং 2023 সালে তিনি আনুষ্ঠানিকভাবে জন্মকে জানান যে খ্রিস্ট ধর্ম থেকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিয়মিত নামাজ পড়েন ও রোজা রাখেন। মহেশ ভাট। বলিউড প্রখ্যাত পরিচালক ও প্রযোজক। ইতিহাস বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট অভিনেত্রী সোনি রাজদানকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করেছিলেন, কারণ ধর্মেন্দ্রর মতোই তার এই প্রথম স্ত্রী ও বর্তমান ছিলেন। ড্রু ক্রিস্টোফার ক্রুফোর্ড। ওমর শরীফ। মুসলিম নাম হল ওমর শরীফ। আগের নাম মিচেল ডিমিত্রি শালহোভ। জগৎ হলিউড আন্তর্জাতিক সিনেমা। লরেন্স অফ অ্যারাবিয়া এবং ডক্টর জিভাগো
খ্যাত অভিনেতা। ইতিহাস মিশরীয় বংশোদ্ভূত এই আন্তর্জাতিক তারকা 1955 সালে বিশ্বখ্যাত অভিনেত্রী ফাতেমা হামামাকে বিয়ে করার জন্য খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করতে রাখেন ওমর শরীফ। আমরা আজকে এ পর্যন্ত জানলাম, তারপরে ইনশাল্লাহ আরও অনেক কিছু জানাতে পারবেন ইনশাল্লাহ। দোয়া করবেন, তাহলে মুসলিমরাও মুসলিম হয়ে যায়। অনেক সময় কোরআনের ভুল ধরতে গিয়ে হয়ে যায়, এমন অনেক আছে, সেগুলো আমি আলোচনা করব। আমরা মুসলিম হয়ে আমরা বেশি বেশি স্টাডি করি। আর যারা কোরআন হাদিস সম্পর্কে অনেক ভালো জানেন, আপনারা কিছু সদকা জারিয়া দুনিয়াতে রেখে যান, মানুষকে বুঝিয়ে যান। পৃথিবীর কোরআন একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং আল্লাহ পাক আমাদের নবীজিকে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত সব ঘটনা আমাদের নবীকে সেই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। আমরা তো এখন আছে না যে বাবা সব কিছু ঘর বাড়ি ঠিক করে রেখেছে, আর আমার জন্ম হলো, আমি সুখী পরিবার পেয়ে গেলাম। আমরা ইসলামের প্রথম যুগে আসি নাই। ওই সময় খুব কম মানুষ ঈমান গ্রহণ করেছিল, তাদেরকে বোঝাতে সময় লেগেছিল। কিন্তু আমাদের নবীজির চেহারা দেখে মুসলমান হয়েছে, আদর্শ দেখে মুসলমান হয়েছে। তিনি যখন নামাজ পড়তেন শুনেছি তার নারী বুড়ি পর্যন্ত তার শরীরের উপর রেখেছে। তার আমাদের নবীজির যদি এত রাগ থাকতেন, তিনি ইসলামের জন্য তিনি আল্লাহর মনোনীত হয়ে এসেছিলেন। তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন ইসলাম, তাকে দেখে মানুষ মুসলমান হয়েছে। আমরা মুসলমান হয়ে আমরা মুসলিমের মর্যাদা বুঝি না। আমাদের ঘরে ইসলামী নিয়মকানুন নেই। আচ্ছা, আপনি যদি ইসলামী নিয়মকানুন মানেন, তাহলে তো আপনার সন্তান আপনাকে নকল করবে, দেখবে। আপনি যখন নামাজ পড়বেন, আপনার ছেলেও আপনার সাথে নামাজ পড়বে, আপনার ছোট মেয়েও নামাজ পড়বে। আর ছোটোবেলা থেকে যদি আপনি প্র্যাকটিস করার সাথে রেখে, তাহলে আপনার সন্তান অবশ্যই সে নামাজি হবে। সেটা আসলে আপনি যখন কয়েকদিন করবেন, দেখবেন ইনশাআল্লাহ। আমার পরিবারে আমার একমাত্র মেয়ে, আলহামদুলিল্লাহ, সে নামাজ পড়ে। ছোটোবেলা থেকেই তাকে তার মা অনুশাসনে রেখেছে, ইনশাআল্লাহ নামাজ পড়ে। আবার আমার মেয়ের নাতি হয়েছে, অর্থাৎ আমার নাতি হয়েছে, তারা ইনশাআল্লাহ যায় নামাজ দাও, টুপি দাও, তসবি দাও, এগুলো তারা বলে। আর আমি কথা বলার সময় প্রতিদিনই বলি, নামাজ পড়ার সময় তাদেরকে যায় নামাজ বিছিয়ে দাও, টুপি এমন জায়গায় রাখবা যেখান থেকে যেন সে নামাতে পারে। বলবেন টুপি নিয়ে আসো, তসবি নিয়ে আসো, যায় নামাজ নিয়ে আসো, বিছাও, এখানে নামাজ পড়ো।
আর আপনার যদি এমন হয় যে আমি দুনিয়াবি কাজে অনেক ব্যস্ত, আপনার তো অনেক টাকা পয়সা আছে, আপনি একজন হুজুর রেখে দেন, ছেলে হলে হুজুর রেখে দেন, আর সে যতদিন অবুঝ থাকে তাহলে ছেলে মেয়ে দুজন থাকলে আপনি মহিলা আরবি টিচারও রাখতে পারেন। আর সে নামাজের সময় তাদের দুজনকে দুই পাশে রেখে নামাজ পড়তে পারে। তারা রুকু সেজদাগুলো কীভাবে দেয়, নামাজের বিছানা কীভাবে বিছায়, কীভাবে জিকির করে, এগুলো শিখলেও একদিন হয়তো আপনার এই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, যেমন আমরা ইনশাআল্লাহ করে থাকি। যখনই বাবার কথা মনে পড়ে তখনই দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাঁটতে হাঁটতে দোয়া করি বাবার জন্য। আপনারাও করেন আল্লাহর কাছে। আল্লাহ তো সব সময় আল্লাহর দরজা খোলা। তিনি এমন এক মহান মালিক, আছে না দুপুরবেলা সকালবেলা, এরকম নাই। 24 ঘন্টা যতদিন বেঁচে থাকবেন ততক্ষণ আল্লাহ পাক আপনারটাকে সাড়া দিবেন। তিনি যদি ঘুমাতেন আসমান ভেঙে আমাদের উপরে পড়ে যেত। কি মনে করেন খুঁটি আছে? আল্লাহর হুকুমে আসমান দাঁড়িয়ে আছে। ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাস বলে এই পৃথিবীতে পুরাতন লোক কেউ নাই। দাদা দাদি নানা নানি, এরপর আমাদের সিরিয়াল এখন চলতেছে। আমরা কোরআন পড়ি, নামাজ পড়ি, পিছনের গুনার জন্য ক্ষমা চাই। আপনাদের অনেক টাকা থেকে আপনি কিছু ভালো কাজ করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, ইতিমখানা করেন, সদকা জারিয়া রেখে যান, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র করেন। যেমন গাজীপুরে একজন আছেন গিভেন্সির মালিক, তিনি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র করেছে। গরিব অসহায় যারা ছেলেমেয়েরা দেখাশোনা করে না, তাদেরকে তিনি খাওয়ান পরান। তার ইচ্ছা আল্লাহ তাকে এর উছিলায় আল্লাহ তাকে আরো সম্পদ বাড়িয়ে দেয়। সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আগেই বলেছিলাম মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে, সন্দেহ নাই। আমরা বাসে উঠলে অনেক সময় মোবাইল চুরি হয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, ব্যাগ চুরি হয়ে যায়। আপনি অনেক সতর্ক আছেন, তারপরে কখন নিয়ে গেলাম টের পান নাই, কারণ আপনি অন্য খেয়ালে আছেন। তাই হোক, ভালো একটা কথা মনে পড়ছে, যখন বাসে উঠবেন আল্লাহর নাম নিয়ে উঠবেন। আর যখন গাড়িতে চলেন বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। বাংলায় বলতে পারেন, আল্লাহ আমি এই বাসে রওনা দিচ্ছি, আল্লাহ তুমি আমার সকল প্রকার দুর্ঘটনা থেকে আমাকে হেফাজত করো। সব ধরনের দুর্ঘটনা মানে কি, আপনার জান মাল, তখন আপনার জ্ঞান আপনার কাছে আসবে। একজনে বাসের টিকিট কাটতে গেছে, বাসের টিকিট ওখানে না কাটলেও চলে, মাওয়া ঘাটে ঢাকায় আসার জন্য বাসের মধ্যে বসে টিকিট কাটা যায় টাকা দিয়ে। আমরা টিকিট ছাড়া উঠলাম, আমার সাথে একজন লোক আসলো, তো বললো ভাই মোবাইলটা হারিয়ে গেছে। টিকিট কাটার সময় তার কোন জায়গা থেকে নিয়ে গেছে। যেখানে গ্যাদারিং আছে সেখানে আমরা না দাঁড়াই। জান মালের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করুন, ব্যাগ ব্যবহার করুন,
টাকা পয়সা হারাবে না, মোবাইল হারাবে না, আপনার সম্পদের ক্ষতি হবে না, আপনার হুঁশ জ্ঞান থাকবে। আপনার কোনো কাজ নাই, আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, ঘুম আসতেছেন আপনি জিকির করেন আল্লাহকে, মনে মনে ডাকেন আল্লাহ আল্লাহ। তো ভাইয়েরা আমার, আপনারা আমাদেরকে কিছু উপদেশ দিন, আমাদের জন্য দোয়া করুন যতদিন বেঁচে আছি। এই টুকটাক কথা যেন বলতে পারি, বিভিন্ন যে বিষয়ে স্টাডি করে মানুষের সামনে উপস্থাপন করতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।